সালাম আলাইকুম। তোমরা আমাকে অনেক দিন থেকে বলেছিলা যে ভাইয়া এই গুরুমান লঘুমানের ব্যাপারটা ক্লিয়ার করতে। গুরুমান লঘুমান দ্বারা আসলে কি বোঝায় বা এটার বেসিকটা কি, আসলে কিভাবে কাজ করে, ফার্স্ট ডেরিভেটিভ জিরো কেন ধরতে হয়, সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু বিভিন্ন রকমের জন্য বিভিন্ন রকম হয়, এটার কারণগুলো কি আসলে। তো আজকে আমরা ক্লাসে যেটা দেখব যে এই গুরুমান লঘুমানের টোটাল কনসেপ্টটা একটা প্যাকেজ আকারে দেওয়ার আমি চেষ্টা করব। তো আজকে ক্লাসে যেটা দেখব সে ঢালটা কি এটা দেখব, ফার্স্ট ডেরিভেটিভ কি এটা দেখব, সেকেন্ড ডেরিভেটিভ দ্বারা আসলে কি বোঝায় ফিজিক্যালি এটা দেখব, গুরুমান লঘুমান আসলে কি, তারপরে কখন কোনো ফাংশনে গুরুমান বা লঘুমান থাকে, আর গুরুমান কি সর্বদা আসলে লঘুমানের চেয়ে বড় হবে নাকি আসলে গুরুমানটা ছোটও হতে পারে, তারপরে সব ফাংশনের কি গুরুমান লঘুমান দুটোই থাকবে নাকি আসলে যে কোনো একটি থাকতে পারে। তো এই সবগুলো কোশ্চেনের অ্যান্সার আমরা আসলে পাবো। এই কোশ্চেনগুলো ছাড়াও তোমাদের মনের মধ্যে জমে থাকা আরও হয়তো বা দুই একটা কোশ্চেনের অ্যান্সার তোমরা এই ভিডিওতে পেয়ে যাবা। এই কোশ্চেনের অ্যান্সারগুলো যদি তুমি জানতে চাও তাহলে এই ভিডিওটা পুরোটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো আমরা কথা না বাড়ায় শুরু করে দিই। আমরা ফার্স্টে ঢাল বা স্লোপের কথাটা বলছি। তো ঢাল বা স্লোপটা কি তোমরা জানো যে কোনো লেখ বা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিক। এই ধনাত্মক দিক বলতে আবার কি বোঝায়, অনেকের কনফিউশন থাকে, ভাইয়া ধনাত্মক দিক কি এটা বুঝি না। তো ধনাত্মক দিক মানে হচ্ছে এক্স অক্ষের ডান দিক যেটা ছিল, হ্যাঁ এক্স অক্ষের ডান দিক যেটা ছিল বা ডান পাশ যেটা ছিল, এক্স অক্ষের ডান পাশের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিক, ওকে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ দিক। এক্স অক্ষের ডান দিকের সাথে নিব আমরা, ঘড়ির কাঁটার বিপরীত দিক আমরা নিব। ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে সেই কোণের ট্যানজেন্টের মানকে বলা হবে ওই সরলরেখার ঢাল। আমি একটা এক্সাম্পল দিই। এখানে একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা দেখতে পাচ্ছি, এরকম একটা রেখা টানলাম, আমি বললাম এই রেখার ঢাল আমি বের করব। তাহলে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, এই রেখাটা কিন্তু এক্স অক্ষের সাথে দুইটা কোণ তৈরি করছে, দেখো এই একটা কোণও তৈরি করছে, আবার এই দিকের একটা অ্যাঙ্গেলও তৈরি করছে। তাহলে আমরা কোন অ্যাঙ্গেলটা নিব? আমরা সবসময় এক্স অক্ষের ডান পাশ মানে এই জিরো পয়েন্টের ডান দিকের পাশটা নিব। তাহলে এই পাশের সাথেই কিন্তু দুইটা অ্যাঙ্গেল হয়েছে, একটা হলুদ অ্যাঙ্গেল আর একটা হচ্ছে এই স্কাই ব্লু অ্যাঙ্গেল। তাহলে আমরা কোন অ্যাঙ্গেলটা নিব? তারপর বলছি ঘড়ির কাঁটার বিপরীত দিকের অ্যাঙ্গেলটা নিতে হবে। তাহলে দেখো এই দিকের সাথে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে এই হলুদ কোণ যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্লকওয়াইজ, এই কোণটাকে তাহলে আমরা নিতে পারবো না। তাহলে আমাদেরকে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা নিতে হবে, দ্যাট মিনস এই কোণটা নিতে হবে। তাহলে এই রেখার ঢালটা চলে আসবে কত? ট্যান থিটা, এইটাই চলে আসবে ঢাল। আমি যদি আরেকটা এক্সাম্পল নেই ছোট্ট করে, এখানে একটা রেখা টানতেছি, আমি যদি এই রেখার জন্য এখন ঢাল বের করতে যাই তাহলে এই রেখার ঢালটা কত আসবে? তাহলে এক্স অক্ষের ডান দিক মানে এই পাশের সাথে অ্যাঙ্গেল নিব, দুইটা অ্যাঙ্গেল তৈরি করছে, একটা হচ্ছে এ অ্যাঙ্গেল, এটা হচ্ছে ফাই ধরে নাও, আর একটা হচ্ছে এ অ্যাঙ্গেল, এটা ধরে নাও আলফা। তাহলে আমরা কোন অ্যাঙ্গেলটাকে নিব? ফাই অ্যাঙ্গেলটাকে নিব নাকি আলফা অ্যাঙ্গেলটাকে নিব? অবশ্যই নিতে হবে কোনটা? অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা বিপরীত দিকে। এখানে আলফাটা কিন্তু দেখো ঘড়ির কাঁটার দিকের অ্যাঙ্গেল, সো আলফাটা আমরা নিতে পারবো না, নিতে হবে ফাই। তাহলে এই রেখার ঢালটা চলে আসবে হলো ট্যান ফাই। ওকে, তারপরে আমাদের মেইন কথাতে আসো। এখানে যে থিটাটা ছিল, এই থিটাটা কি কোণ ছিল বলো তো? সূক্ষ্ম কোণ নাকি স্থূল কোণ? অবশ্যই সূক্ষ্ম কোণ ছিল, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট ছিল। তাহলে এই থিটাটা যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে থিটাটা অবশ্যই প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে আমরা জানি সাইন কস ট্যান কট সেক কোসেক অল পজিটিভ, তাহলে ট্যান থিটাটা চলে আসবে পজিটিভ। তার মানে এটা ঢালও চলে আসবে কিন্তু পজিটিভ। আর এখানে কি হয়েছে দেখো, এই ফাইয়ের মানটা কিন্তু 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ সেকেন্ড কোয়াড্র্যান্টে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি ট্যানের মানটা নেগেটিভ, তাহলে এটার ঢালটাও চলে আসবে নেগেটিভ। এখানে ফাইটা ছিল কি কোণ? স্থূল কোণ। তার মানে তুমি কি বলতে পারো যে ভাইয়া কোনো রেখা বা লেখো এক্স অক্ষের ধনাত্মক দিক, ধনাত্মক দিক মানে কি এক্স অক্ষের ডান পাশের সাথে ঘড়ির কাঁটা বিপরীত দিকে যে কোণ তৈরি করছে সেই দিক, সেই কোণটা যদি সূক্ষ্ম কোণ হয় তাইলে তার ঢালটা হবে পজিটিভ ঢাল, আর যদি ওই কোণটা স্থূল কোণ হয় তাহলে সেই ঢালটা হবে নেগেটিভ ঢাল। এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা যেটা আসবো যে আসলে ভাইয়া তাহলে ডিওয়াই ডিএক্স দ্বারা কি বোঝায় এটা একটু আমরা জানতে চাচ্ছি, বা ফার্স্ট ডেরিভেটিভ দ্বারা আসলে কি বোঝায় এটা একটু জানতে চাচ্ছি। তো এটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, আমি এই রেখার উপরই দুইটা পয়েন্ট নিলাম মনে করো, হ্যাঁ এখানে একটা পয়েন্ট নিলাম এ পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট নিলাম মনে করো বি পয়েন্ট। তাইলে এই দুইটা পয়েন্টের মধ্যে বলো তো ওয়াই এর ডিফারেন্স, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর ডিফারেন্স কতটুকু হবে? অবশ্যই এ থেকে সি পর্যন্ত, এটাকে আমরা ডেল্টা ওয়াই ধরে নিলাম। আর এ আর বি এই দুইটা পয়েন্টের মাঝখানে এক্স অক্ষ বরাবর ডিফারেন্স কত ধরে নিলাম? ডেল্টা এক্স। তাহলে আমরা জানি এই যে হলুদ রেখাটা ছিল বা এবি রেখা যেটা ছিল, এবি রেখার ঢাল আমরা বের করি। দেখো
ঢাল মানে আমরা কত জানি, ট্যান থিটা, এটা আমরা জানি, একটু আগে দেখলাম। তাহলে ট্যান থিটা মানে কত জানি আবার, লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে এই থিটা কোণের সাপেক্ষে লম্বটা হচ্ছে ডেল্টা ওয়াই আর ভূমিটা কত, ডেল্টা এক্স। এখন যদি এই এ আর বি পয়েন্ট দুইটা অনেক কাছাকাছি থাকতো, ধরে নাও এই জায়গায় থাকতো, তখন এইটা হয়তো ডেল্টা ওয়াই আর এইটা হয়তো ডেল্টা এক্স, এটা কি অনেক ছোট হইতো না? তাহলে ডেল্টা ওয়াই যদি অনেক ছোট হয় তখন এটাকে লেখা যায় ডি ওয়াই, আর তখন এক্স এর ডিফারেন্স হবে অনেক ছোট, তখন এটাকে বলা হবে ডি এক্স। এটাই তো আসলে ফার্স্ট ডেরিভেটিভ। এটাই দ্বারা আসলে কি বুঝাই, ঢাল বুঝাই। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ দ্বারা আসলে কি বুঝাই আমরা শিখলাম, ফার্স্ট ডেরিভেটিভ দ্বারা আসলে বুঝাই ওই রেখাটার ঢাল, অথবা বলতে পারো এক্স অক্ষের সাথে ওয়াই এর পরিবর্তন আর কি, এক্স এর পরিবর্তনের সাথে নিচে যেটা থাকে তার পরিবর্তনের রেসপেক্টে ওয়াই এর পরিবর্তনটাই আসলে ঢাল প্রকাশ পায়। এটা তোমরা ঢালের কনসেপ্ট থেকে জানো এবং সেটাই হচ্ছে আসলে ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে এখান থেকে ঢাল কি জিনিস আমরা শিখলাম, এবং এক্স অক্ষের সাথে যদি সূক্ষ্মকোণ তৈরি করে তাহলে ঢালটা হবে পজিটিভ, স্থূলকোণ তৈরি করলে ঢাল হবে নেগেটিভ, এবং ধনাত্মক দিক বলতে কি বোঝায় এটাও আমরা শিখলাম, আর ফার্স্ট ডেরিভেটিভ দ্বারা আসলে কি বোঝায় এটা আমরা শিখলাম। এক্স এর পরিবর্তনের সাথে সাথে ওয়াই এর পরিবর্তন যেটা, সেটাকেই ঢাল বলি, আর সেটাই হচ্ছে আলটিমেটলি ফার্স্ট ডেরিভেটিভ। এখন আমরা শিখব যে আসলে আমরা যেটা জানি যে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হইতে হয় ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য, এটা কেন, এটা একটু আমরা এখন জেনে নেই চলো। তো আমরা এখানে একটা গ্রাফ অঙ্কন করছি, দেখো ধরে নিচ্ছি এটা ওয়াই সমান এফ এক্স এর একটা গ্রাফ। তো তোমরা মনে হয় বুঝতেছো যে ভাইয়া এই গ্রাফের এই পয়েন্টে ভ্যালুটা হবে ম্যাক্সিমাম ভ্যালু, এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় পাবো আমি, এইখানে। এটা কিন্তু ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু হয়, অর্থাৎ ফাংশনের মান মানে ওয়াই এর মান, তাহলে এই জায়গাতে আমি ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি। তো আমি একটা কাজ করি, এখন এই পয়েন্টে যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি তাহলে এখানে একটা স্পর্শক আঁকি এবং সেই স্পর্শকের আমরা ঢাল বের করি। তাহলে বলো তো এই স্পর্শকের ঢাল কত, ঢাল মানে আমরা কি জানি, ঢাল মানে আমরা জানি ট্যান, এবং এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে তার মান। তাহলে এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল ছিল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, অবশ্যই 0 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এটা চলে আসবে ট্যান জিরো, ট্যান জিরোর মান কত জানি 0, এবং ঢাল দ্বারাই আসলে বোঝাই ডিওয়াই বাই ডিএক্স। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ যে এই পয়েন্টে ভাইয়া ডিওয়াই ডিএক্স এর মান অর্থাৎ ঢালের মানটা কত চলে আসলো, 0 চলে আসলো। আমাকে একটু বলো তো এইখানে মানটা ম্যাক্সিমাম ছিল, কার ভ্যালুটা ম্যাক্সিমাম ছিল, এটা কিন্তু অবশ্যই ওয়াই এর ভ্যালুটা ম্যাক্সিমাম ছিল, এবং সেখানেই দেখতে পাচ্ছি ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভটা 0 চলে আসছে। তাহলে আমরা কি বলতে পারি যে যেখানে কোনো একটা পয়েন্টে যেটার ম্যাক্সিমাম ভ্যালুর কথা বলবে সেটারই ফার্স্ট ডেরিভেটিভ কি চলে আসলো, 0 চলে আসলো। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টের ভ্যালুটা মিনিমাম হবে, তাহলে এখানেও আমরা একটা স্পর্শক টানি, এই স্পর্শকের আমরা ঢাল বের করি, এটার ঢালও কত চলে আসবে ট্যান, এই রেখাটাও কিন্তু আসলে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে তার এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল হবে 0, তাহলে এটা ঢালও চলে আসবে আলটিমেটলি ট্যান জিরোর মান 0, এই ঢাল মানে আসলে ডিওয়াই বাই ডিএক্স। এটার কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ কি চলে আসলো, 0 চলে আসলো। তার মানে এইখানে মিনিমাম ভ্যালুটা কার ছিল, অবশ্যই ওয়াই এর ভ্যালুটা মিনিমাম ছিল, তার মানে দেখো ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভটা কি চলে আসছে, 0 চলে আসছে। তার মানে তুমি এখান থেকে কি ডিসিশন নিতে পারো যে যেখানেই কোনো একটা জিনিসের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর কথা বলবে সেখানেই ফার্স্ট ডেরিভেটিভটা কি চলে আসবে, 0 চলে আসবে। অর্থাৎ ওয়াই এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর কথা বলেছিলাম, যার কারণে ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভটা চলে আসবে কত, 0। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব এটা ডিপেন্ড করবে, এখানে অন্য যে আরেকটা ভ্যারিয়েবল থাকবে, তোমরা জানো এটা এক্স থাকতে পারে, টি থাকতে পারে, অন্য যে কোনো একটা ভ্যারিয়েবল থাকতে পারে, যারা অঙ্ক করছো তারা এটা জানো। তো আমরা মোটামুটি এটা মনে রাখবো এখন পর্যন্ত যে যারই ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর কথা বলা হোক তারই ফার্স্ট ডেরিভেটিভ কি চলে আসবে, 0 চলে আসবে। ওকে, এই কথাটা একটু মাথায় রাখো। সেকেন্ড কথা হলো যে ভাইয়া ফার্স্ট ডেরিভেটিভ আমরা 0 ধরলাম, ফার্স্ট ডেরিভেটিভ 0 ধরলে তো ভাই ম্যাক্সিমামও হতে পারে ভ্যালুটা মিনিমামও হতে পারে, তাইলে আমরা কিভাবে কনফার্ম হব যে ভাইয়া এখানে ম্যাক্সিমাম পাবো নাকি এখানে মিনিমাম পাবো? তো তোমরা জানো এর জন্য কি করতে হয়, সেকেন্ড ডেরিভেটিভ চেক করতে হয়। তো এই সেকেন্ড ডেরিভেটিভটা আসলে কি বুঝায়, ফিজিক্যাল মিনিংটা কি, এটা একটু আমরা জানতে চাচ্ছি। তো চলো আমরা একটু দেখে নিই। তো সেকেন্ড ডেরিভেটিভটা আসলে কি, সেকেন্ড ডেরিভেটিভটা হলো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটা তুমি জানো। এটা মানেই কি আসলে, এটা মানেই তুমি কিন্তু এইভাবে লেখো যে ডিডি এক্স অফ ডিওয়াই বাই ডিএক্স। এখন এটা মানে কিন্তু আসলে এটা। তাহলে আমাকে একটু বলো তো এই ডিওয়াই ডিএক্স এটা দ্বারা আসলে কি প্রকাশ পায়, তোমাদেরকে একটু আগেই বলে আসছি এটা হচ্ছে ঢাল প্রকাশ পায়। ডিডিএক্স মানে কি, যে এক্স এর পরিবর্তনের জন্য পরিবর্তন। তাহলে দেখতে পাচ্ছি কি এক্স এর পরিবর্তনের জন্য পরিবর্তন, কার পরিবর্তন, ঢালের পরিবর্তন। তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এটা মানে এটা,
এটা দ্বারা আসলে কি বোঝায়, এই যে ঢাল ছিল সেই ঢালের পরিবর্তন কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এটা আমাদের জানার দরকার নাই, আমি আপাতত খুব সিম্পলিভাবে এটাকে লিখি, যেহেতু এটা ঢাল ছিল সেটার ডিডিএক্স ছিল, তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে ঢালের পরিবর্তন। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ দ্বারা আসলে কি বোঝায়, সেকেন্ড ডেরিভেটিভ দ্বারা নর্মালি বা ফিজিক্যালি যেটা আমরা বুঝি সেটা হচ্ছে ঢালের পরিবর্তন বুঝি, এই কথাটা একটু মাথায় রাখো। ফার্স্ট ডেরিভেটিভ দ্বারা বোঝায় ঢাল, আর সেকেন্ড ডেরিভেটিভ দ্বারা বোঝায় আসলে ঢালের পরিবর্তন। এখন আসো মেইন জায়গায়। আমরা এরকম একটা গ্রাফ আমরা টেনে নিলাম, তো তোমরা মোটামুটি জানো মনে হয় যে এই পয়েন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, এটা তোমরা জানো, কিন্তু কথা হলো যে কেন ম্যাক্সিমাম হবে ভাই, এটা একটু দেখতে চাচ্ছি। যে কোনো একটা জায়গায় ম্যাক্সিমাম ভ্যালু পাবো নাকি মিনিমাম ভ্যালু পাবো, এর জন্য কি করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ চেক করতে হবে। তাহলে আমরা এখন লিখি সেকেন্ড ডেরিভেটিভ বা ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এটা মানে আসলে কি, এটা মানে হচ্ছে ঢালের পরিবর্তন। ঢালের পরিবর্তন মানে কি আসলে, তোমাকে যদি আমি বলি যে কোনো একটা জায়গায় পরিবর্তন, তোমার কাছে এখন ছিল 2 টাকা, পরে হয়ে গেল 5 টাকা, তাহলে তোমার কাছে পরিবর্তন কতটুকু হইলো, তুমি কি করবা, 5 থেকে 2 বিয়োগ করবা, তাহলে বলবা ভাই আমার কাছে 3 টাকা বেশি আসছে। তাহলে 5 থেকে 2 মানে পরে যা ছিল আগে যা হইছে, পরেরটা থেকে আগেরটা মাইনাস করছো। তাহলে ঢালের পরিবর্তন মানেও আসলে পরের ঢাল মাইনাস আগের ঢাল, এটাই হচ্ছে আলটিমেটলি ঢালের পরিবর্তন। পরের ঢাল মাইনাস কি, আগের ঢাল। তাহলে আমরা একটা পয়েন্ট ধরে নিচ্ছি, ধরে নাও এ পয়েন্ট। তাহলে এ পয়েন্টের পরের যে কোনো একটা পয়েন্ট আমাদেরকে নিতে হবে। আমি এ পয়েন্টের পরে যে কোনো একটা পয়েন্ট নিলাম, ধরে নাও এখানে একটা পয়েন্ট নিলাম বি পয়েন্ট। আমরা এখন কি করব, এ পয়েন্টের পরের যে কোনো একটা পয়েন্ট বি পয়েন্ট, এই পয়েন্টের ঢাল বের করব। তাহলে এই পয়েন্টে আমি কি করলাম, একটা স্পর্শক এঁকে দিলাম। এই যে আমরা একটা পয়েন্টে স্পর্শক এঁকে দিলাম, ধরে নাও এটা বি পয়েন্টে স্পর্শক। এই স্পর্শকের আমরা ঢাল বের করতে চাচ্ছি। ঢাল মানে কি, এই যে স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিক মানে এক্স অক্ষের ডান পাশের সাথে অ্যান্টি ক্লকওয়াইজে যে অ্যাঙ্গেল তৈরি করছিল তার ট্যানজেন্টের মান। তাহলে এই বি পয়েন্টের ঢাল কত আসবে, ঢাল চলে আসবে হচ্ছে ট্যান ফাই। বলো তো এই ফাইটা কি স্থূলকোণ নাকি সূক্ষ্মকোণ, অবশ্যই স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে বড়। 90 ডিগ্রি থেকে বড় হলে এইটার মানটা সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে, দ্যাট মিন্স নেগেটিভ চলে আসবে। তার মানে এই যে বি পয়েন্টে যে ঢালটা ছিল সেই ঢালটা কিন্তু নেগেটিভ, তার মানে পরের ঢালটা চলে আসছে এখানে নেগেটিভ ঢাল। আগের ঢাল বের করতে হবে। আগের ঢাল মানেটা কি, যে ভাইয়া এ পয়েন্ট যেটা ছিল এ পয়েন্টের আগের যে কোনো একটা পয়েন্ট নিব আমি, ধরে নাও আমি নিলাম সি পয়েন্ট, এই সি পয়েন্টের আমরা ঢাল বের করব। তাহলে আমরা কি করব, এই সি পয়েন্টে একটা স্পর্শক টেনে নিব। এই যে ধরে নাও যে এটা হচ্ছে সি পয়েন্টের একটা স্পর্শক, এই স্পর্শকের ঢাল বের করার জন্য এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করলো তার ঢাল আমরা নিব। তাহলে এই রেখার তার ঢাল কত চলে আসবে, ট্যান থিটা। আমাকে একটু বলো তো এই থিটার মানটা কি সূক্ষ্ম নাকি স্থূল, অবশ্যই থিটার মানটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে এটার ঢালটা চলে আসবে পজিটিভ। তাইলে পরের ঢালটা ছিল নেগেটিভ এবং এই এ পয়েন্টের আগের একটা পয়েন্ট, সেই পয়েন্টের ঢালটা আমি পাইলাম পজিটিভ। তাহলে বলো তো এটার মান কত চলে আসবে, নেগেটিভ জিনিস মাইনাস, আবার এখানে পজিটিভ মানে প্লাস মাইনাসে মাইনাস, মানে নেগেটিভ মাইনাস নেগেটিভ, তার মানে পুরো জিনিসটা চলে আসবে নেগেটিভ। তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটার ভ্যালুটা আমি পাইলাম নেগেটিভ। নেগেটিভ মানে কত, যেটা লেস দ্যান জিরো। লেস দ্যান জিরো যদি হয় তাহলে আমরা সেখানে কি ভ্যালু পাচ্ছি বলো তো, ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি, দ্যাট মিনস যেটাকে আমরা গুরুমান বলি। তার মানে কোনো একটা জায়গায় যদি আমি গুরুমান তাইলে পেতে চাই, তাইলে কি হইতে হবে, সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা কি হইতে হবে, নেগেটিভ হইতে হবে, অর্থাৎ লেস দ্যান জিরো হইতে হবে। তখন আমি বলতে পারবো যে হ্যাঁ সেখানে আমি গুরুমান পাবো। এখন তোমরা অনেকেই বলো যে ভাই গুরুমান মানে আসলে কি বড় মান, ব্যাপারটা কিন্তু তা না। আমি এটা পরে ক্লিয়ার করব যে গুরুমান মানে আসলে বড় মান না, গুরুমান মানে সেটা লঘুমানের থেকে ছোটও হতে পারে। তো গুরুমান মানে তাহলে আসলে কি বোঝায় এটা একটু তোমাকে বলি। গুরুমান কোথায় পাইছিলাম বলো তো, এই যে এ পয়েন্টে আমি গুরুমান পাইছিলাম না, এ পয়েন্টে গুরুমান পাইছিলাম, এবং এই এ পয়েন্টের আগের যে কোনো পয়েন্ট, এ পয়েন্টের আগের যে কোনো পয়েন্টে বলো তো দেখি ঢালের মানটা কত। এ পয়েন্টের আগে যদি আমি সি পয়েন্ট নেই সেখানেও ঢালটা পাইছি পজিটিভ, আমি যদি এইখানে কোনো একটা পয়েন্ট নিতাম ডি পয়েন্ট, সেখানেও যদি স্পর্শক আঁকতাম সেটার ঢালও কিন্তু আসতো পজিটিভ। তার মানে এই পয়েন্টে যে ম্যাক্সিমাম পাইছি, এই ম্যাক্সিমাম পয়েন্টের আগের প্রত্যেকটা পয়েন্টের ঢাল চলে আসবে পজিটিভ। ঢালটা কি আসবে বলো তো, পজিটিভ। এবং এ পয়েন্টের পরের
প্রত্যেকটা পয়েন্টের ঢাল কত আসবে। এটা বি পয়েন্টের ঢাল নেগেটিভ পাইছি, এখানে যদি আরেকটা পয়েন্ট নিতা সে পয়েন্টেরও যদি ঢাল বের করতা তাইলেও কিন্তু সেই স্থূলকোণী তৈরি করতো, তার মানে ঢালটা নেগেটিভ চলে আসতো। দ্যাট মিনস আমি কি বলতে পারি যে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টের আগের পয়েন্টগুলোর ঢাল যদি পজিটিভ হয় এবং পজিটিভ ঢালগুলো যদি আস্তে আস্তে নেগেটিভ ঢালের দিকে যায়, তাইলে এদের মাঝখানে একটা পয়েন্ট আমি পাবো, যে পয়েন্টে আলটিমেটলি ঢালটা হবে জিরো। ঢালটা হবে কি জিরো, সেখানেই আলটিমেটলি আমি কি পাবো বলো তো দেখি, ম্যাক্সিমাম ভ্যালু বা গুরুমান পাবো। তার মানে গুরুমান মানে কিন্তু বড় মান না, এটা মনে রাখবো না। তাহলে গুরুমান মানে আসলে কি মনে রাখবো, গুরুমান মানে হচ্ছে যে ওই পয়েন্টের আগের ঢালগুলো হবে পজিটিভ, অর্থাৎ পজিটিভ ঢাল কি করবে, আস্তে 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 কার দিকে যাবে, নেগেটিভ ঢালের দিকে যাবে। পজিটিভ ঢালগুলো আস্তে আস্তে নেগেটিভ ঢালের দিকে যাবে। এই পজিটিভ থেকে নেগেটিভ ঢালের দিকে যেতে এর মাঝখানে একটা পয়েন্ট থাকবে যেখানে আসলে ঢালটা হবে জিরো, সেখানে আমি কি পাবো, ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। এই কথাটা একটু মানে রাখো যে গুরুমান পাবো কিভাবে, পজিটিভ ঢাল থেকে নেগেটিভ ঢালের দিকে যেতে যেতে মাঝখানে একটা পয়েন্ট পাবো যেখানে ঢালটা হবে জিরো, সেখানেই ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। এখন আসো তাইলে লঘুমানের ব্যাপারটা। তো আমি এখানে একটা গ্রাফ টেনে নিচ্ছি লঘুমানটা বোঝার জন্য, এরকম একটা গ্রাফ টেনে নিলাম। তো ধরে নাও এটা এ পয়েন্ট, আমি এখানে লঘুমান পাবো না গুরুমান পাবো, সেটার জন্য সেকেন্ড ডেরিভেটিভ চেক করতে হবে। সেকেন্ড ডেরিভেটিভ মানে সেম কথা, ঢালের পরিবর্তন। ঢালের পরিবর্তন মানে হচ্ছে পরের ঢাল মাইনাস আগের ঢাল। দেখো তো দেখি, এ একটা পয়েন্ট নিছিলাম, এ পয়েন্টের পরের একটা পয়েন্ট আমি নিব। সাপোজ ধরো পরে একটা পয়েন্ট নিলাম বি পয়েন্ট, এই পয়েন্টে আমি ঢাল বের করতে চাচ্ছি। তাহলে এই পয়েন্টে কি করতে হবে, একটা স্পর্শক আঁকতে হবে। এই যে একটা স্পর্শক আমি এঁকে দিলাম। বলো তো তাইলে এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করলো, এই কোণটা কি সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ? অবশ্যই সূক্ষ্মকোণ। যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এই রেখার ঢালটা হবে কত, পজিটিভ। তার মানে দেখতে পাচ্ছি পরের ঢাল যেটা ছিল এটা আসলে ছিল পজিটিভ ঢাল। আচ্ছা, মাইনাস আগের ঢাল নিতে হবে, অর্থাৎ এই যে এই পয়েন্টটা নিছি, এই পয়েন্টের আগের কোন একটা পয়েন্ট আমি নিলাম, ধরে নাও সি পয়েন্ট। সেই পয়েন্টে আমরা কি করবো, একটা স্পর্শক আঁকবো। একটা স্পর্শক এঁকে ফেলো। ওকে, এই স্পর্শকের ঢাল বের করব, যার জন্য স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করলো সেটা কি সূক্ষ্ম না স্থূল? এই কোণটা স্থূল। এই কোণটা যদি স্থূল হয় তাহলে এই রেখাটার ঢাল কি চলে আসবে, এই রেখাটার ঢাল কিন্তু চলে আসবে নেগেটিভ। তার মানে পরের ঢালটা ছিল পজিটিভ এবং আগের ঢালটা কি বলতো, সি এ পয়েন্টের আগের একটা পয়েন্ট সি, সেই পয়েন্টের ঢালটা ছিল নেগেটিভ। তার মানে আসলে কি হয়ে যাবে, এটা ছিল পজিটিভ আর এই মাইনাস এ মাইনাস হয়ে যাবে প্লাস, তার মানে এটা হয়ে যাবে পরে পজিটিভ। তার মানে আলটিমেটলি কি চলে আসবে, পুরোটা পজিটিভ চলে আসবে। দ্যাট মিনস ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা পজিটিভ চলে আসলো বা গ্রেটার দেন জিরো। এখানে আমি কি পাবো, লঘুমান পাবো। এটাই কথা, যে লঘুমান পেতে হলে কি করতে হয়, তাইলে সেকেন্ড ডেরিভেটিভ চেক করতে হয়। সেকেন্ড ডেরিভেটিভ যদি গ্রেটার দেন জিরো পাও তাহলে সেই পয়েন্টে আমরা কি পাই, লঘুমান পাই। এখানেও ওই একই কথা যে ভাইয়া লঘুমান মানে কি তাহলে আসলে ছোট মান? তা কিন্তু না আসলে ভাইয়া। লঘুমান মানে তাহলে আসলে কি, যে ভাইয়া কোনো একটা পয়েন্টে আমি লঘুমান পাবো কখন, আসলে যেখানে ওই পয়েন্টের আগের কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টের, এই যে এ পয়েন্টে আমি লঘুমান পাইছিলাম, এই পয়েন্টের আগের যে কোনো পয়েন্টে ঢালগুলো কি ছিল, দেখো নেগেটিভ ঢাল ছিল। এই পয়েন্টের ঢালও যদি তুমি বের করতা তাইলে সবগুলো ঢাল ছিল নেগেটিভ ঢাল। এই নেগেটিভ ঢালগুলো কি হচ্ছে, আলটিমেটলি পজিটিভ ঢালের দিকে যাচ্ছে। যেতে যেতে মাঝখানে একটা পয়েন্টে ঢাল জিরো হয়, তখন আমরা সেখানে কি পাই, মিনিমাম ভ্যালুটা পাই। অর্থাৎ লঘুমানের জন্য আমরা মনে রাখবো যে নেগেটিভ ঢাল থেকে আসলে পজিটিভ ঢালের দিকে যাবে, যেতে যেতে এদের মাঝখানে একটা কি হবে, ঢাল জিরো আসবে, সেখানে আসলে আমি কি পাবো, লঘুমান পাবো। তাহলে আমরা একটু যা বুঝলাম সেটা একটু রিক্যাপ করি, যে কোনো একটা ফাংশন যদি কখনো থাকে, ওয়াই সমান সমান যদি একটা এফএক্স থাকে, তাহলে এটার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য কি করতে হবে, এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করে সেটাকে জিরো ধরতে হবে। জিরো ধরার পরে এটা ম্যাক্সিমামও হতে পারে মিনিমামও হতে পারে, কোনটাতে ম্যাক্সিমাম কোনটাতে মিনিমাম হবে এটা বের করার জন্য আবার আমরা কি করব, সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা চেক করব। তো দেখো এফ ড্যাশ এক্স এর মান জিরো ধরে মনে করো যে আমি এক্স এর মান পাইলাম দুইটা, একটা এক্স ওয়ান পাইলাম আর একটা এক্স টু পাইলাম। তাহলে কোনটার জন্য ম্যাক্সিমাম কোনটার জন্য মিনিমাম পাবো, এর জন্য যেটা করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ বের করে ওইখানে মানটা আমরা বসায় দিব। মান বসায় দিয়ে সেটা যদি গ্রেটার দেন জিরো পাই তাহলে আমরা কি বলতে পারি, যে এক্স ইকুয়াল টু এক্স ওয়ান
গ্রেটার দ্যান জিরোর জন্য আমরা কি পাবো আসলে লঘু মান পাবো। আর যদি আমরা ওই সেকেন্ড ডেরিভেটিভ ধরে নাও x2 এর জন্য পাইছি লেস দ্যান জিরো, তখন আমরা কি বলতে পারবো যে x ইকুয়াল টু x2 এর জন্য আমরা কি পাবো গুরু মান পাবো। এটাই ছিল আমাদের মেইন বেসিকটা। তো ফার্স্ট ডেরিভেটিভ জিরো হলেই আমাদের কি হবে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু পাবো, কোনটার জন্য ম্যাক্সিমাম কোনটার জন্য মিনিমাম সেকেন্ড ডেরিভেটিভ চেক করব। সেকেন্ড ডেরিভেটিভের মান যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে লঘু মান পাবো, আর যদি লেস দ্যান জিরো হয় তাহলে আমরা গুরুমান পাবো। আর গুরুমান দ্বারা আসলে কি বুঝাই, গুরুমান দ্বারা আসলে বুঝাই পজিটিভ ঢাল থেকে নেগেটিভ ঢালের দিকে যাবে, মাঝখানে একটা ঢাল জিরো হবে, সেই পয়েন্টে ম্যাক্সিমাম বা গুরুমান পাবো। আর লঘুমান কি নেগেটিভ ঢাল থেকে পজিটিভ ঢালের দিকে যাবে, এর মাঝখানে একটা আমরা ভ্যালু পাবো যেখানে হচ্ছে ঢালটা জিরো, সেখানেই কি পাবো লঘুমানটা পাবো। এখন তোমাদের কথা ভাইয়া সব ফাংশনেরই কি আসলে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাওয়া যায় বা গুরুমান লঘুমান পাওয়া যায়? এটা একটু দেখো। আমি এখানে এরকম একটা গ্রাফ টেনে দিলাম, মনে করো যে এরকম একটা গ্রাফ। বলো তো এটা যদি y সমান fx এর একটা ফাংশন হয়, আমাকে একটু বলতে পারবা যে এই ফাংশনের আসলে গুরুমান লঘুমান পাওয়া যাবে কিনা? গুরুমান লঘুমান পাওয়ার জন্য কি করতে হয়? ফার্স্ট ডেরিভেটিভ জিরো হইতে হয়। ফার্স্ট ডেরিভেটিভ মানে কি ঢাল জিরো হইতে হয়। তাহলে এই যে রেখাটা তুমি দেখতে পাচ্ছ, এই রেখার কোনো পয়েন্টে কি ঢালের মানটা জিরো আসবে? ঢালের মান কিন্তু জিরো আসবে না। সো এইটার গুরুমান বা লঘুমান কিছুই পাওয়া যাবে না। গুরুমান বা লঘুমান কিছুই পাবো না, একটাও পাবো না। ওকে, কারণ কি? কারণ এটার ফার্স্ট ডেরিভেটিভ কখনোই জিরো হবে না। দ্যাট মিন্স কোনো পয়েন্টেই ঢাল জিরো হবে না। ঢাল জিরো হওয়ার জন্য এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণ থাকতে হবে। তাহলে এটা কিন্তু 0 ডিগ্রি বা 180 ডিগ্রি এক্স অক্ষের সাথে কোণ কোনো পয়েন্টেই তৈরি করবে না। সো এটার ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে না। দ্যাট মিন্স গুরুমান লঘুমান পাবো না। এখন কথা হলো, তুমি বলতে পারো ভাই কোন একটা ফাংশনের কি সবসময় গুরুমান লঘুমান দুটোই থাকবে নাকি যে কোনো একটা থাকতে পারে? একটু ভালো করে দেখো তো। আমি শুধু এরকম একটা ফাংশন নিলাম, শুধু এরকম ফাংশন নিলাম, এই ফাংশনের কি মান পাবো আমি? এখানে আমি একটা পয়েন্ট নিলাম, এই ফাংশনের আসলে আমি কি মান পাবো? এখানে এখানে কিন্তু শুধু গুরুমান পাবো। কেন গুরুমান পাবো? কারণ হচ্ছে দেখো তো এই পয়েন্টের আগের যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টের ঢাল বের করো, এই পয়েন্টের ঢাল কত আসবে? পজিটিভ আসবে। আর এই পয়েন্টের পরের কোনো একটা ঢাল বের করো, ধরে নাও এই পয়েন্টের ঢাল যেহেতু স্থূলকোণ তৈরি করছে, তাহলে এই পয়েন্টের ঢাল আসবে নেগেটিভ। তার মানে তুমি কি দেখতে পাচ্ছ? পজিটিভ ঢাল থেকে নেগেটিভ ঢালের দিকে যাচ্ছে, যেতে যেতে এদের মাঝখানে একটা পয়েন্ট, যে পয়েন্টে আসলে ঢালটা জিরো পাবা। তাহলে এখানে শুধু আমি কি পাবো? শুধু গুরুমান পাবো, কোনো লঘুমান কিন্তু পাবো না। শুধু গুরুমান পাবো, কোনো লঘুমান পাবো না। ওকে, আচ্ছা লঘুমান কেন পাবো না? কারণ এখানে এই যে গ্রাফটা ছিল, এই গ্রাফের কোনো একটা পয়েন্ট তুমি দেখাইতে পারবা না যেখানে নেগেটিভ ঢাল থেকে পজিটিভ ঢালের দিকে গেছে। এখানে প্রত্যেকটা পয়েন্টেই দেখতে পাচ্ছি কি পজিটিভ ঢাল থেকে নেগেটিভ ঢালের দিকে গেছে, তাইলে এখানে শুধু গুরুমান পাবো। নেগেটিভ ঢাল থেকে পজিটিভ ঢালের দিকে কিন্তু কিছুই যায় নাই, কারণ এই গ্রাফটা এইরকম করে চলতেই আছে। মনে করো সাদা গ্রাফটা ধরে নাও এরকম করে সেটা চলতেই ছিল, কোনো জায়গায় এটা আবার ব্রেকডাউন করে উপরে ওঠে নাই, তখন কিন্তু আসলে আমি লঘুমান পাবো না। আবার এরকম যদি কোনো জায়গায় হইতো, ধরে নাও এইরকম ফাংশনের জন্য আমি যদি বলি এখানে কি হয়েছে, এই ফাংশনটার আমি কি পাবো? তাহলে এখানে বোঝাই যাচ্ছে, এখানে আমি কি এখানে দেখতে পাচ্ছি যে ভাইয়া এখানে ফার্স্ট ডেরিভেটিভ জিরো আসবে, এটা ঢাল জিরো। ঢাল জিরো মানে কি এখানে ম্যাক্সিমাম মিনিমাম যে কোনো একটা পাইতে পারি। তার জন্য যেটা করতে হবে, এটার ঢালের পরিবর্তন দেখতে হবে। তো এটার আগের কোনো একটা পয়েন্টের ঢাল দেখো, এই পয়েন্টের ঢাল কত আসবে? তাহলে এই পয়েন্টের যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করছে, তাহলে এই পয়েন্টের ঢাল চলে আসবে নেগেটিভ। আর এই পয়েন্টের পরের যে কোনো একটা পয়েন্টের ঢাল বের করো, দেখো এই পয়েন্টটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করছে, তার মানে ঢালটা আসবে পজিটিভ। তার মানে তুমি কি দেখতে পাচ্ছ যে নেগেটিভ ঢাল থেকে পজিটিভ ঢালের দিকে যাচ্ছে, এবং এদের মাঝখানে একটা পয়েন্ট পাইছি যে পয়েন্টের ঢালটা হচ্ছে জিরো। তাহলে এখানে কি পাবো? আলটিমেটলি লঘুমান পাবো, আমি কোনো গুরুমান পাবো না। লঘুমান পাবো, কি পাবো না? গুরুমান পাবো না। ওকে, গুরুমান কেন পাবো না? কারণ এই গ্রাফটা তো এইদিকে রানিং, এদিকে তো চলতেছে। এটা তো আবার এরকম করে যে উপরের দিকে যায় আবার নিচের দিকে নামছে তা কিন্তু হয় নাই। যদি এটা হইতো পজিটিভ ঢাল থেকে যদি নেগেটিভ ঢালের দিকে কোনো একটা পয়েন্টে যাইতো, তখন আমি বলতে পারতাম হ্যাঁ এখানে গুরুমান পাবো। কিন্তু যেহেতু এটা যায় নাই, তাহলে এটার আমি শুধু লঘুমান পাবো, কোনো গুরুমান পাবো না। তার মানে কোনো একটা ফাংশনের যে অলওয়েজ গুরুমান লঘুমান দুটোই থাকবে, ব্যাপারটা এরকম নাও হতে পারে। শুধু গুরুমান থাকতে পারে, শুধু লঘুমান থাকতে পারে, আবার দুইটার কোনো কিছু নাও থাকতে পারে। ওকে, এখন আসো 6 নাম্বার কোশ্চেন ছিল যে
একটা ফাংশনের গুণমান কি সবসময় আসলে লঘুমানের থেকে বড় হবে, নাকি লঘুমানও বড় হতে পারে? এটার জন্য একটা জিনিস আমরা একটু দেখতে চাচ্ছি। তো আমি একটা ফাংশনের গ্রাফ আঁকতেছি, ধরে নাও ফাংশনের গ্রাফটা এরকম, এটা একটা এবং এটা একটা, মানে একটা ফাংশনের গ্রাফ হচ্ছে এরকম, এটাও এবং এটাও দুইটা, এরকম অনেক ফাংশনই আছে যে একটা ফাংশনেরই গ্রাফ কয়টা বলো তো, এই এই দুইটা আর কি, একটা ফাংশনের গ্রাফ এটা আর এটা আর কি। তাহলে এই ফাংশনের জন্য গুরুমান কত হবে? আমি ধরে নিচ্ছি, মনে করো সাপোজ যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে এটা ফাংশনের মান, যেহেতু ফাংশনের মান মানে ওয়াই এর মান, এটা যদি পজিটিভ এ হয় তাহলে নিচের দিকে এটা ধরলাম নেগেটিভ এ। তাহলে আমাকে কি বলতে পারবা যে এই ফাংশনের গুরুমানটা কত? তাহলে আমরা গুরুমানের জন্য কি জানি? গুরুমানের জন্য আমাদেরকে যেটা জানতে হবে, তোমরা কিন্তু অনেকেই বলবা ভাইয়া এটা পজিটিভ এ আর এটা নেগেটিভ এ, দুইটার মধ্যে বড় কে? বড় হচ্ছে কিন্তু প্লাস এ, ছোট কিন্তু মাইনাস এ, মানে মোট ধরে নাও 3 আর -3, এর মান হচ্ছে 3। তাহলে তুমি কি বলবা ভাইয়া এটা যেহেতু বড় তাহলে এটা গুরুমান, এটা যেহেতু ছোট এটা লঘুমান? ব্যাপারটা কিন্তু তা না, এটা নাও হতে পারে। গুরুমানের জন্য যেটা দেখতে হবে আমাকে, কি শিখাইছিলাম, যে পজিটিভ ঢালটা কোন ঢালের দিকে যাবে? নেগেটিভ ঢালের দিকে যাবে। তখন এদের মাঝখানে আমরা কি পাবো? একটা একটা পয়েন্টে ঢাল 0 পাবো, সেখানে হয় কি মান? গুরুমান। তাহলে পজিটিভ ঢাল, তুমি চিন্তা করো এই যে এই পয়েন্টের কথা চিন্তা করো, এইটার আগের কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টের ঢাল বের করো। এই পয়েন্টের ঢালের জন্য এখানে একটা স্পর্শক টানতে হবে, সেই স্পর্শকটা দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করলো, তাহলে এটার ঢাল কত আসবে? এটার ঢাল চলে আসবে পজিটিভ। আবার এই পয়েন্টের পরের কোন একটা পয়েন্টের ঢাল বের করো, এই পয়েন্টের ঢাল বের করো, এখানে একটা স্পর্শক টানো, তাহলে সেটা দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ তৈরি করলো, তাহলে এটা ঢাল পাচ্ছ নেগেটিভ। তার মানে কি দেখতে পাচ্ছ? যে পজিটিভ ঢাল থেকে আসলে নেগেটিভ ঢালের দিকে যাচ্ছে, এদের মাঝখানে একটা পয়েন্ট পাইছো যে পয়েন্টে ঢালটা হচ্ছে 0। তাহলে এই পয়েন্টে আলটিমেটলি আমি কি পাবো বলো তো? গুরুমান পাবো। এবং সেই গুরুমানটা কত হবে আসলে? এই যে গুরুমান মানে ওয়াই এর মান, এখান থেকে শুরু করে এইটুকু যে মানটা পাবা সেটাই হচ্ছে আলটিমেটলি গুরুমান। তাহলে গুরুমানটা হবে এখানকার -a। গুরুমানটা কত হবে? -a। এর মান তুমি যদি 5 ধরো তাহলে এটা -5, 3 ধরলে -3। আবার লঘুমান যদি পেতে চাও, লঘুমান পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? আমরা যেটা জানি যে ভাইয়া নেগেটিভ ঢাল থেকে পজিটিভ ঢালের দিকে যাবে, যেতে এদের মাঝখানে কোনো একটা পয়েন্টে যদি ঢাল 0 হয় তখন আমরা বলবো হ্যাঁ ওই পয়েন্টে আমরা কি পাবো? লঘুমান পাবো। একটু ভালো করে দেখো তো তাইলে, এইখানে একটা পয়েন্ট আমি দেখছিলাম, এদের আগের কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টে ঢাল বের করো। এটার ঢাল কি ছিল? নেগেটিভ। এটার ঢাল ছিল নেগেটিভ। এবং এদের পরের কোন একটা পয়েন্টের ঢাল বের করো, এই পয়েন্টের ঢাল বের করো, এটার সূক্ষ্মকোণ তৈরি করছে, তাহলে এর একার ঢালটা হবে পজিটিভ। তাহলে দেখতে পাচ্ছি কি নেগেটিভ ঢাল থেকে পজিটিভ ঢালের দিকে যাচ্ছে এবং মাঝখানে একটা পয়েন্ট পাইছি যে পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ঢাল 0। তখন আমরা এই পয়েন্টে কি পাবো? লঘুমান পাবো। সেই লঘুমানের ভ্যালুটা হবে কত? a। তাহলে দেখো এখানে কিন্তু লঘুমানের মানটা গুরুমানের থেকে বড়। এর মান যেটা বলছিলাম, যদি 3 ধরো তাহলে লঘুমানটা চলে আসবে +3, গুরুমানটা চলে আসবে ধরে নাও -3। তাহলে এখানে কিন্তু লঘুমানটা কি হয়ে গেল? বড় হয়ে গেল। সো লঘুমান যে বা গুরুমান যে অলওয়েজ বড় হবে ব্যাপারটা কিন্তু তা না, গুরুমানটা ছোটও হতে পারে। তাহলে গুরুমান আসলে জিনিসটা কি? গুরুমান মানে কি বড় মান? তা কিন্তু না। গুরুমান মানে হলো তাইলে কি, যে পজিটিভ ঢাল থেকে নেগেটিভ ঢালের দিকে যেতে মাঝখানে একটা পয়েন্টে ঢাল 0 হবে, সেখানেই গুরুমান পাবো। অর্থাৎ আমি বলতে পারি, তুমি যদি অন্য সেন্স থেকে চিন্তা করো, যে ভাইয়া কোনো একটা জিনিস যদি কখনো কোনো উত্তল পৃষ্ঠ তৈরি করে, এই পৃষ্ঠটা কি পৃষ্ঠ বলো তো? উত্তল পৃষ্ঠ। তখন তুমি বলতে পারো আমি গুরুমান পাবো। উত্তল পৃষ্ঠ তৈরি করলে গুরুমান পাবা, ওইখানে মানটা গুরুমান হবে। আর যদি অবতল পৃষ্ঠ তৈরি করে, সোজা কথা, তাইলে আমরা সেখানে কি পাবো? লঘুমান পাবো। এই কথাটা তুমি যদি মনে রাখো, এটা সব ক্ষেত্রে যে মিলবে তা না, 95% অঙ্কের ক্ষেত্রে মিলবে। আবার অনেক ফাংশন আছে যে এরকম উত্তল অবতল পৃষ্ঠ তৈরি করে না, তো এরকম এরকম করে আসে আর কি। হ্যাঁ, উত্তল অবতল নাও থাকতে পারে, এরকম কর্নারও থাকতে পারে। তো কর্নার থাকলেও তুমি মনে রাখতে পারো যে এটাও তো আসলে অবতলের মতোই অনেকটা। তো যাই হোক, এটা মনে রাখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে উত্তল পৃষ্ঠ যদি হয় সেখানে গুরুমান হয়, আর অবতল পৃষ্ঠ যদি হয় সেখানে হয় লঘুমান। তাহলে তোমরা আজকে আশা করি অনেকগুলো জিনিস জানতে পেরেছো। ঢাল কি জানছো,
তারপরে হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটা কি এটা জানছো। ম্যাক্সিমাম মিনিমাম মানেই হচ্ছে গুরুমান অলওয়েজ বড় হবে সেটা না। আবার জানছো যে ফার্স্ট ডেরিভেটিভ দ্বারা ঢাল বোঝায়, সেকেন্ড ডেরিভেটিভ দ্বারা ঢালের পরিবর্তন বোঝায়। আর গুরুমান দ্বারা আসলে যে বড় মান বোঝায় তা না, গুরুমান মানে হচ্ছে ঢালের পজিটিভ ঢাল থেকে নেগেটিভ ঢালের দিকে যেয়ে মাঝখানের কোনো পয়েন্টে যদি ঢাল জিরো হয় তখন আমরা সেখানে গুরুমান পাই। এই কথাগুলো মনে হয় তুমি বুঝতে পেরেছো। এবং এখান থেকে আরও একটা জিনিস দেখছো, সব ফাংশনের আসলে গুরুমান লঘুমান পাওয়া যাবে না, আবার সকল ফাংশনের গুরুমান লঘুমান দুটোই পাওয়া যাবে না, যে কোনো একটাও পাওয়া যেতে পারে, আবার নাও পাওয়া যেতে পারে, আবার দুইটাও পাওয়া যেতে পারে। তো আশা করি তোমরা মোটামুটি আজকের ব্যাপারগুলো একটু আগের থেকে, আগে যতটুকু জানতাম ম্যাক্সিমাম মিনিমাম সম্পর্কে, আজকে তোমাদের ধারণাটা অনেকটুকু চেঞ্জ হয়ে যাবে। তো এরকম মজার ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেল ম্যাথ লাভার্স বিডি এটাতে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা চাইলে আমার সাথে ফেসবুকে জয়েন করতে পারো। আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ তিনটার সেম নেম, ম্যাথ লাভার্স বিডি। তো দেখা হবে এরপরে আরও মজার কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, বেস্ট অফ লাক, দেখা হবে বিজয়ে।